সিনেমার পর্দায় মুর্শিদাবাদ নবগ্রামের প্রত্যন্ত গ্রামের এক মধ্যবয়স্ক ব্যক্তি। মুক্তি পেতে চলেছে আতিউল ইসলাম পরিচালিত দানব সিনেমা। আর সেই সিনেমায় এবার দেখা যাচ্ছে নবগ্রামের আমির আলীকে। এই নিয়ে মুর্শিদাবাদ গ্লোবাল টাইমসের একান্ত খোলামেলা আলোচনায় উঠে এলো তার সিনেমা ও মনের কথা। মুর্শিদাবাদ গ্লোবাল টাইমসের প্রিয় দর্শক এবং শ্রোতা সকলকে স্বাগত জানাচ্ছি মুর্শিদাবাদ গ্লোবাল টাইমসে। এই মুহূর্তে সঙ্গে রয়েছে আমি আসিফ রনি। তো মুর্শিদাবাদের ভূমিপুত্র আতিউল ইসলামের পরিচালিত দানব ছবি, আর সেই সিনেমাতে অভিনয় করেছে নবগ্রামের প্রত্যন্ত গ্রামের এক ব্যক্তিত্ব আমির আলী। তিনি আমার সঙ্গে রয়েছেন। একদিকে তিনি যেমনভাবে প্রত্যন্ত গ্রাম্য পরিবেশ থেকে এই সিনেমার পর্দায় এসেছেন, সেই জায়গায় আমির আলীর মতো মধ্যবয়স্ক ব্যক্তিত্ব এই বয়সে এসেও তার মনের যে এনার্জি, তার যে মনের জোর, সেই সমস্ত জোরকে সামনে রেখে এগিয়ে চলেছে। বর্তমানে সে স্থান পেয়েছে সিনেমার পাতায়। বর্তমানে তিনি কিন্তু এবার সিনেমার পর্দায়। দাদা, কেমন আছেন? ভালো আছি। আমরা একটা সময় আপনাকে বিভিন্ন সময় দেখেছি যে কাজকর্মে, সামাজিক কাজকর্মে দেখতাম, আর সোশ্যাল মিডিয়ায় আমরা দেখলাম আপনি বেশ জনপ্রিয়। হঠাৎ করে সিনেমার পর্দায় কেমন লাগছে? খুবই ভালো লাগছে। কখনো কি ভাবনার মধ্যে ছিল যে সিনেমায় আসবো? না, আমার কখনো ভাবনার মধ্যে ছিল না। আতিউল ইসলাম আমাকে ডাকার পরে আজকে এই সুযোগ সুবিধাটা আমাকে দিয়েছে, তাকে ধন্যবাদ জানাই। আমি এই সিনেমাতে অভিনয় যেটুকুই আছি খুব ভালো, ভালো লেগেছে আমাকে। হঠাৎ করেই কি আগে থেকে ইচ্ছা ছিল নাকি হঠাৎ করেই, বা কীভাবে সিনেমায় আসার গল্পটা যদি হলো একটু বলেন। হঠাৎ করে আতিউল ইসলামের সঙ্গে আমার একটা সাক্ষাৎ হয়, তারপর থেকেই ডাকে। ভদ্রলোক উনি এমনই একটা মানুষ যে খুবই ভালো লেগেছে। আশা করছি ওর সঙ্গে আমি অনেক সিনেমাতেই আমি কাজ করব। আমরা একটা সময় দেখেছি যে প্রত্যন্ত গ্রাম, সেই গ্রাম্য পরিবেশ থেকে সাধারণত একটা সময় মানুষ এসে, গ্রামের মানুষরা একটা মধ্যবয়স হয়ে গেলে মনে হয় যেন বয়সের ভারে ক্লান্তি হয়ে যায়। তারা মনে হয় যেন এই তো জীবন মনে হয় যেন শেষ হয়ে গেল, এবার আর কটা দিন বাঁচবো, কিছু একটু কাজকাম করে হয়তো পৃথিবী থেকে চলে যাবো। আপনি এই একটা বয়স পার করে এসে, এই বয়সে যে মনের জোর, মনের এনার্জি, ঠিক এই বয়সে সিনেমার পর্দায় আপনি আগমন ঘটলো আপনার। এবং একটা সময় দেখেছি যে আপনি সামাজিক মাধ্যমে কিন্তু বেশ পপুলার। এই যে মনের জোর, এই বয়সে মনের জোর আসছে কোথা থেকে? আমি কিছুই ভাবতে পারি না। আমি একটাই জিনিস ভাবি যে প্রত্যেক আমরা প্রত্যেক মানুষ, আমরা হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, আমি ভেদাভেদ আমি করি না। আমি সব সময়তে যেটুকুই করি খুব আনন্দের মধ্যে আমি ভাবি, যেখানে যাই উপভোগ করতে আমার খুবই ভালো লাগে। আর এই সিনেমার পর্দাতে লোকে আমাকে দেখবে, অনেক লোক, সেই সব লোকেরা দেখে আরও আমাকে খুশি লাগবে। আমি মনের আনন্দের কথা বলি, আমি এভরিথিং, এই গাড়ি, বাইক, এগুলো নিয়ে তো আমি সবসময়তে খেলা করেছি। মুর্শিদাবাদে আমাকে প্রত্যেকটাই আমির গাড়ি বললে পরেই আমাকে সবাই চিনে। তার মধ্যে আবার একটা সিনেমাতে যা হোক একটু আমার স্থানীয় হলো। আমরা এই যে চিত্র সামনে আসার পর আর কিছুদিনের মধ্যে মুক্তি পেতে চলেছে, একটা বিভিন্ন জায়গায় গ্রাম থেকে গ্রামান্তর গুঞ্জন যে গ্রামের মানুষ আজকে সিনেমার পাতায় বা সিনেমার পর্দায় স্থান পেল। গ্রামের মানুষের মধ্যে কেমন সাড়া দেখছেন? আমাকে অনেক বন্ধুরা প্রত্যেকেই ফোন করে বলে যে তুমি শুনলাম নাকি যে দানবে তুমি অভিনয় করেছো, আতিউল ইসলামের সঙ্গে তোমার যোগাযোগটা কী করে হলো? তাহলে আতিউল ইসলাম ভালো মনের মানুষ, এই মানুষের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে। অথচ আমরা তো কোনো একটা ব্যবসা করি, এটাও তো একটা আমাদের ব্যবসা। যদি আমাদের ডেভেলপ হয় আমরা এই লাইনে থাকবো, এই হলে মনে ইচ্ছা জাগছে বা আমরা ইচ্ছা করছি। একদমই আপনাদেরকে জানিয়ে রাখি, মুর্শিদাবাদের ছেলে আতিউল ইসলামের পরিচালনায় এর আগেও কিন্তু ছবি বেশ সফল হয়েছিল, আপনারা দেখেছেন, জানেন। সেই মুর্শিদাবাদের ছেলের পরিচালনায় কিন্তু সিনেমা আসতে চলেছে আর কয়েকদিন পরেই পবিত্র ঈদুল আজহা। আর সেই ঈদুল আজহাকে সামনে রেখেই কিন্তু সেই মুক্তি পেতে চলেছে সেই বহু কাঙ্ক্ষিত ছবি দানব। আর সেই দানবেই অভিনয় করেছেন এবং সেই সিনেমার পর্দায় দেখতে চলেছে নবগ্রাম মানুষ তথা জেলার মানুষ, বলা যায় গোটা রাজ্যের মানুষ এবং রাজ্য ছাড়া বিভিন্ন বাংলাভাষী মানুষ যেখানে রয়েছে সেখানে আমির আলীকে। যে এই বয়সেও আমরা দেখলাম যে গ্রাম থেকে উঠে এসে আপনি সিনেমার পর্দায় আসলেন এবং গ্রামের মানুষের মধ্যেও একটা গুঞ্জন ইতিমধ্যে এটা নিয়ে ছড়িয়েছে। আগামীতে কি আরও বিভিন্ন ছবি থেকে, সেটা আতিউল ইসলাম পরিচালিত হোক বা অন্য ছবি থেকে, কি ইচ্ছা রয়েছে সিনেমার পর্দায়? আমার ইচ্ছা রয়েছে আতিউল ইসলাম যখন আমার সঙ্গে হাত ধরে নেমেছি, ওর সঙ্গে আরও ভালোভাবে যেন কাজ করতে হবে, তার সঙ্গে আমি আরও ভালোভাবে যোগাযোগ করব, আরও সুন্দরভাবে কাজ করব। তবে আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমাদের এই সিনেমার পর্দায় আসবো, এটা আমি ভাবতেও পারিনি। তা আমি আশাতে খুব গর্বিত। আমাকে মানুষ পর্দায় যদি দেখে প্রত্যেক মানুষ আমাকে, আমি বলবো, সহায়তা করবে। আমি তাদেরকে
মানে আমাকে সহযোগিতা করা বা আমাকে মানে সিনেমার পর্দায় দেখা, আমি নিজেকে এর থেকে তো বড় গর্ব আর কিছু নেই। আর আমি সবসময়তে আমি একটা জিনিস চাই, মানুষ বাঁচতে চাই, যে মানুষ আমি চাই যে আমি যখন এসেছি আমি একাই, আমি যাবো একাই। আমি যাই করে আসি, আমি এই মানুষের মধ্যে আনন্দ উৎসবে আমার জীবনটা কাটাবো। আমি এটাই মনে করি। একদমই আপনাদেরকে জানিয়ে রাখি, আমির আলী যিনি সিনেমার পর্দায় অভিনয় করেছেন এবং তাকে জেলার মানুষ দেখতে চলেছে, তিনি কিন্তু খুব একজন হাসি খুশি মানুষ। এই বয়সে এসেও তিনি যে হাসি উজ্জ্বল এবং সবসময় আনন্দ উল্লাসের মধ্যে নিজেকে কিন্তু কাটাতে চান এবং তাকে দেখতে চলেছে এই বয়সে সিনেমার পর্দায়। তার বয়সের যে সেটা দেখে নিঃসন্দেহে বোঝা যাচ্ছে যে এই বয়সে এসেও তিনি কিন্তু মনের জোরকে সামনে রেখে কিন্তু আগামীতে এগিয়ে চলেছে। শেষমেশ দর্শকদেরকে কি অনুরোধ জানাবেন সিনেমা নিয়ে? আমি প্রথমত ধন্যবাদ জানাবো আতিউল ইসলামকে। আর তারপরে মানে সমস্ত দর্শকদেরকে আমি বলবো যে মানে মানুষের যে মনের জোশ আছে প্রত্যেকেই চেষ্টা করো এরকম আমাদের মতন পরে যেন তারা যেন আমাদের এই সব কাজে এগিয়ে রাখে। তাহলে মানুষের মানে বিভাজনটা থাকবে না। এমনি কাজের মধ্যে থাকলে যেটা ভালো লাগে, এই কাজগুলো তো ভালো কাজ। দেখতে থাকুন মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস। পরবর্তীতে আবারও যদি আপনাদের মনে হয় সিনেমা আপনাদের ভালো লেগেছে, আবারও মুখোমুখি হব আমরা আমির আলীর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন, ভালো থাকুন।